গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? শুভ সুপ্রভাত সকলকে জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মানে খুব সহজ পদ্ধতিতে খুব উপকারী একটা রেসিপি, যেটা ডাল খুব সহজেই হয়ে যায়। দেখুন, সেদ্ধ ডাল বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি লাউ শাকের এই শুধু ডগাগুলো আর ডগের পাতাগুলো। এই দেখুন, এইগুলো এইভাবে বড় বড় কেটে নিচ্ছি। তো এই যে কটা ডগ নিয়ে নিয়েছি আমি, শুধু এইটা দিয়েই আমি বানাবো। আর বড় বড় ওই ডগাগুলো বড় বড় কাটছি। এটা খেতে ভীষণ উপকারী, ভীষণ ভালো, টেস্টি। একদিন বানিয়ে ফেলবেন এবারে। ডাল এইটা আমি মসুর ডাল দিয়ে বানাবো, আর পাঁচমেশালি ডাল দিয়ে করলেও আরও ভালো হয়। তো দেখুন, আমি এইভাবে কেটে নিচ্ছি। ঘরোয়া রেসিপি দেখাচ্ছি, আপনাদের ভালো লাগছে তাই আমি দেখানোর আগ্রহটা প্রচুর বেড়ে যায়। রেগুলার রান্না করতে বসলেই বন্ধুদের কথা হঠাৎ মনে পড়ে যায় যে আজকে আমি কোনো অনেক কাজের মধ্যেও দেখানোর চেষ্টা করি, এক হাতে অনেক কষ্ট করে দেখাই। বন্ধুরা, পারলে একটা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন অনেক আমার বন্ধু হয়েছে, কিন্তু আমি চাইছি আরও নতুন বন্ধুরা আমার পাশে থাকুক, আর আমিও তাদের পাশে থাকবো। যেভাবে থাকতে পারলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, কেটে নিচ্ছি। বুঝতেই পারেন আমি অনেক কষ্ট করি। হাউস ওয়াইফ, ঘরে থাকি, ভালো লাগে না, তাই রান্নাগুলোর মাধ্যমে আমার সময় কাটাই। আর একটা জায়গায় পৌঁছানোরও চেষ্টা করছি। সবসময় অন্যের এতে চলতে ভালো লাগে না। তাই দেখুন বন্ধুরা, মেয়েদের একটু স্বাবলম্বী হওয়া দরকার। সেই জন্য এই রান্নাটা নিয়েই আমি এগোতে চাই। তো আপনারা যদি আমার পাশে থাকেন, তবেই আমি তাড়াতাড়ি এইটা আমি এগোতে পারবো। বন্ধুরা, এইভাবেই আমার পাশে আছে। আরও বন্ধুদের আমি চাইছি আমার পাশে থাকার জন্য। তো দেখতে থাকুন ডালটা কীভাবে করি। দেখুন বন্ধুরা, শাক আর এই যে পেঁপেটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। একটা সুন্দর টেস্টি সেদ্ধ ডাল বানাবো। একদম সেদ্ধ আর করবো না, এটা দারুণ হয় আর উপকারী, ভীষণ উপকারী। বাচ্চাদের খাওয়ালে, বড়রা, বয়স্করা, যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে, তারা এইভাবে যদি খায় তো ডালটা দারুণ উপকারী। এটা লাউ শাকের ডগা আর পেঁপে এইভাবে কেটে দিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দিয়ে চলুন, আমি এবার ডালটা দিয়ে দেবো প্রেসারে। আর জলদি আর এইটা হচ্ছে ভাঙা মসুর ডাল। দেখুন, আমাদের এখানে এটা পাওয়া যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি এই শাকটা আর পেঁপেটা, তুলে দিলাম। এর সঙ্গে তুলে দিচ্ছি ডালটা। দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ডাল আছে, তাই ধুয়ে নিয়ে দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি বন্ধুরা ডালটা হয়ে যায়। সময় যাদের কম, গ্যাস পুড়বে কম, আর তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে। আমি একটা ডাল আছে, তাই আমি এখানে দিয়ে দিলাম হাফ মগ জল। এটা তোমার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে, তাই কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো একটুখানি কাঁচা সরষের তেল। দিয়ে দিয়েছি। যে যেমন দেবেন শরীর বুঝে দেবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা কিন্তু সাদা সেদ্ধ ডাল হবে, মানে ডালটা কোনো কালারিং হবে না। দেখুন, এবার আমি প্রেসারটা বসিয়ে আটকে দেবো, গ্যাসটা আমি জেলে দেবো।
দিয়েছে। এবার প্রেসারটা আমি আটকে দেবো। 4-5টা সিটি করলে আমি বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। আমি আটকে দিচ্ছি। এখন প্রেসারটা আমি আটকে দিয়েছি। এরপর সিটি পড়ার জন্য অপেক্ষা করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবার সিটি পড়তে শুরু করেছে। গ্যাসটা অফ করে দেবো, কেন এটা হকিংসের প্রেসার কুকার, তাই একটু কম সময় লাগে। আর যাদের অন্য কোম্পানি তারা একটু বেশি দিতে পারে। তো আমার 4টে পড়ে গেছে, আমি মিনিট রেখে দেবো এটা। আর আরও একটা জিনিস দেখাই, যে ভাতটা আমার ফুটে গেলে আমি ভাতটা গ্যাসটা অফ করে দিয়ে এইভাবে ঢেকে রাখি। এরপর 10 মিনিট পর যখন ভাতটা সময় কম লাগে, তো এইভাবে আমাদের ভাত খেতে পারি। গ্যাস অফ করে দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে আমি প্রেসারটা খুলে দেখবো। প্রেসারটা উঠে আছে। দেখুন কত সুন্দর ডাল হয়েছে। তো আমি ডালটা ঢেলে নেবো, ঢেলে পরেই দেখাবো। এখানে দেখা যাচ্ছে না, তো আমি ঢেলে নেব। অন্ধকার অন্ধকার লাগছে। দেখুন বন্ধুরা, খুব সহজে প্রেসারে সেদ্ধ ডাল রেডি। এইটা খুব উপকারী একটা ডাল। পেঁপে আর লাউ শাকের ডাঁটা দিয়ে মিক্স একটা ডাল, সেদ্ধ ডাল। এটা দেখে নেবেন কীভাবে করলাম। তো এটা কিন্তু খুব টেস্টি হয়। না খেলে করে খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। ওখানে আমি খেয়ে দেখছি, অসাধারণ হয়েছে বন্ধুরা। একদিন করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে আর সময়ও কম লাগবে। তো এই প্রেসারের এই সেদ্ধ ডালটা, মিক্সড ডালটা যদি ভালো লাগে, প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন বন্ধুরা তাড়াতাড়ি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আর ফেসবুক পেজে গিয়ে আমার দেখে নেবেন, ফলো করবেন। তো বন্ধুরা দেখুন, বেশি কিন্তু পাতলা হবে না, ঘন ঘন হবে ডালটা। দেখুন, এই দেখুন ডাঁটাগুলো দারুণ খেতে লাগে, আর এর সঙ্গে পেঁপেটাও দারুণ লাগে। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।